ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4 এ চ্যাপ্টারটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভস অফ এ ফাংশন অফ টু ভেরিয়েবলস। এখানে মূলত বেসিক বিষয়টা হচ্ছে যে একটা ফাংশন থাকবে, সেখানে দুইটা ভেরিয়েবল থাকবে, সেই ভেরিয়েবলটাকে আমরা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তো দুই ধরনের ডেরিভেটিভ আছে, একটা হচ্ছে অর্ডিনারি আর একটা হচ্ছে পার্শিয়াল। আমরা এতদিন ফার্স্ট ইয়ার এবং হচ্ছে সেকেন্ড ইয়ার শুরু পর্যন্ত যে অর্ডিনারি যে ডিফারেন্সিয়েশনগুলো করছিলাম সেগুলো হচ্ছে অর্ডিনারি। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে এক্স ওয়াই, তো এখানে হচ্ছে আমরা এটাকে ইউ ধরতাম, এটাকে আমরা ভি ধরতাম, তাহলে ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, এই সূত্রটা করতাম। কিন্তু পার্শিয়ালের মধ্যে পার্থক্য হচ্ছে যে যেটা স্বাধীন চলক তার সাপেক্ষে স্বাধীন চলকটাকে হচ্ছে অন্তরীকরণ করব, আর বাকি অন্য যে চলক যেটা থাকবে সেটা হচ্ছে ধ্রুবক হিসেবে থাকবে। অর্থাৎ এটাকে যদি আমরা ডেরিভেটিভটা করি এই লাইনের পর থেকে, তাহলে এখানে যেহেতু ওয়াইটা হচ্ছে ধ্রুবক, ওয়াইটা সামনে চলে আসবে আর ডেল ডেল এক্স অফ এক্স হবে। তো এখানে করলে কত হয়, 1 হয়, তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো এখন এই ক্ষেত্রে খেয়াল করো, আমরা হচ্ছে এখানে যে ডেরিভেটিভ সিম্বলটা ইউজ করছি এটা হচ্ছে বাঁকা ডি, তো এটাকে বলা হচ্ছে ডি, ডেলটা ডেল। ঠিক আছে, ডেল, তাহলে আমরা উচ্চারণ করবো ডেল ডেল এক্স অফ এফ, এভাবে। এটুকু হচ্ছে বেসিক। তো এরপর হচ্ছে এখন আমাদের এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য আমাদের সূত্র লাগবে। এই সূত্রগুলো এগুলোর সূত্র বলতে এগুলো বেসিক জিনিস, আসলে এগুলো মুখস্থের কোনো কিছুই না। একটু খেয়াল করি, এফ অফ এক্স, এই এফ অফ এক্স দ্বারা কি বোঝায়? এফ অফ এক্স, এই এফ অফ এক্স দ্বারা বোঝায় আমাদের এক্স এর সাপেক্ষে এফ কে অন্তরীকরণ করা, অর্থাৎ এই যে ডেল ডেল এক্স অফ এফ। এখন যদি বলি এফ অফ ওয়াই, তাহলে এটার মানে হচ্ছে কি ওয়াই সাপেক্ষে এফ কে অন্তরীকরণ, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে ডেল ডেল ওয়াই অফ এফ। তাহলে এখানে স্বাধীন চলক এক্স, এখানে স্বাধীন চলক কে ওয়াই। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা মূল নিয়মের যে সূত্র পড়তাম, সেই মূল নিয়মের সূত্র অনুযায়ী এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমাদের এক্স এর সাপেক্ষে যখন করবো, মনে রাখবো যখন এক্স এর সাপেক্ষে করব তখন আমাদের লিমিটের জায়গায়, লিমিটের সময় এস টেন্ডস টু 0 আসবে, আর ভাগ করার সময় এস দিয়ে ভাগ করবো। যখন ওয়াই সাপেক্ষে করব তখন হচ্ছে আমাদের কে টেন্ডস টু 0 আসবে, আর কে দিয়ে হচ্ছে ভাগ করব। তো এখন দেখো যে প্রথমটা এফ অফ এক্স, তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে আমার কথা অনুযায়ী হচ্ছে এক্স, ওই যে এস টেন্ডস টু 0 দিব এক্স এর সাপেক্ষে। আর তারপরে হচ্ছে উপরে এফ অফ এক্স ওয়াই হওয়ার কথা। এখন যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি, এক্স এর সাথে হচ্ছে এইচটা যোগ করব, অর্থাৎ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইড বাই হচ্ছে এইচ। একই রকম ভাবে যখন ওয়াই এর সাপেক্ষে করবো, তাহলে ওয়াই সাপেক্ষে করলে এখানে কে টেন্স টু 0 ভাগ করবো কি দিয়ে, যেমন এর আগে ভাগ করছি এইচ দিয়ে। এখন এই জায়গাতে কি হবে, এফ অফ এক্স থাকবে, কিন্তু যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছি তাহলে যার সাথে তার সাথে হচ্ছে কে যোগ করবো, তাহলে এই যে ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স ওয়াই, বাকিটা ঠিক আছে। এখন যদি বলি হচ্ছে এফ অফ এক্স এক্স, এটা দ্বারা কি বোঝায়? এফ অফ এক্স এক্স এটা দ্বারা বোঝায় যে, মনে রাখতে হবে সবচেয়ে ডানে যেটা আছে তার সাপেক্ষে অন্যগুলাকে অন্তরীকরণ করে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স কে অন্তরীকরণ করতেছি, এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স কে অন্তরীকরণ করতেছি, অর্থাৎ এটা জিনিসটা এরকম হয় ডেল ডেল এক্স অফ এফ অফ এক্স। তো এই জিনিসটাকে আবার এভাবে লেখা যায় ডেল ডেল এক্স, আর এফ অফ এক্স আমরা দেখে আসছি এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স এটা, এফ অফ এক্স কে লেখা যায় ডেল ডেল এক্স এফ। তাহলে এখন এই উপরের গুলাকে লেখা যায় হচ্ছে ডেল স্কোয়ার এফ, আর নিচের গুলাকে লেখা যায় হচ্ছে ডেল এক্স স্কোয়ার। তাহলে এফ অফ ডাবল এক্স এক্স এটাকে লেখা যায় এভাবে, এই যে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা কি করতেছি, এক্স কে এফ অফ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। আমরা পড়ছিলাম যে এফ অফ এক্স মানে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ দিয়ে ভাগ হবে। এখন যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছিলাম, তাহলে এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই। এখন দেখি এই জিনিসটাকে আমরা হচ্ছে কার সাপেক্ষে, ওই যে এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করতেছি, এক্স এর সাপেক্ষে। তাহলে কাকে, এফ অফ এক্স কে, এই যে এফ অফ এক্স কে, এফ অফ এক্স কে অন্তরীকরণ করতেছি, তাহলে জাস্ট সবকিছু ঠিক থাকবে। এই জায়গাতে আমরা কি হবে, এফ অফ এক্স হবে, এই যে দেখো, এই যে এখানে বাকি যা আছে সব ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এখানে এফ অফ এক্স। আবার যখন এফ অফ ওয়াই ওয়াই, তখন ওয়াই এর সাপেক্ষে এফ অফ ওয়াই কে অন্তরীকরণ, তাহলে এই যে আমাদের যে এফ অফ ওয়াই যে সূত্র ছিল সেখানে সেটা পুরোটাই ঠিক থাকবে, শুধু কি হবে, এফ অফ ওয়াই হবে। এই এবার যখন আসবো এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই মানে কি, এফ অফ এক্স ওয়াই, তো এফ অফ এক্স ওয়াই যখন আসবো তখন হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আমরা কাকে অন্তরীকরণ করতেছি, এফ অফ এক্স কে অন্তরীকরণ করতেছি। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে ডেল ডেল ওয়াই, এখানে আমরা লিখতে পারি হচ্ছে ডেল এফ ডেল এক্স। তাহলে এটাকে যদি কম্বাইন করি তাহলে লেখা যাবে ডেল স্কোয়ার এফ, আর নিচে লেখা যাবে ডেল ওয়াই ডেল এক্স। ঠিক আছে, তো এই যে আমরা এভাবে লিখি, তার মানে যেটা বামে থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এই ফর্মেটে লিখলে, এই ফর্মেটে লিখলে যেটা নিচে বামে থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ, আর এই ফর্মেটে থাকলে এভাবে লিখলে এফ অফ এক্স এক্স অথবা এফ অফ এক্স ওয়াই, এভাবে লিখলে
যেটা সবচেয়ে ডানে থাকবে তার সাপেক্ষে বাকিটাকে অন্তরীকরণ করতেছি। তাহলে হচ্ছে এখানে ওয়াই এক্স আছে, তাহলে এক্স এর সাপেক্ষে এফ অফ ওয়াই কে অন্তরীকরণ করতেছি। ঠিক আছে। আচ্ছা, এখন এটার সূত্র কি হবে? এখানে সূত্র হবে এফ অফ এক্স কে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এফ অফ এক্স কে যেহেতু অন্তরীকরণ করতেছি, তাহলে এগুলো সবগুলো হচ্ছে এফ অফ এক্স হবে, কিন্তু কার সাপেক্ষে? ওয়াই সাপেক্ষে। যার কারণে আমাদের ওয়াই সাপেক্ষে আসলে কে টেন্স টু জিরো যে বলছিলাম, আমাদের এই যে বেসিক ওয়াই থাকলে কে টেন্স টু জিরো কে দিয়ে ভাগ, এই যে কে টেন্স টু জিরো কে দিয়ে ভাগ আসছে। আর কি করলাম এখানে হচ্ছে ওয়াই এর সাথে কে যুক্ত করছি। একই রকম ভাবে যদি আমরা এই যে পরেরটাতে যাই, এফ অফ ওয়াই এক্স, এখানে মানে কি এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করতেছি। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ওয়াই যেহেতু এফ অফ ওয়াই কে করতেছি, তাহলে এগুলো এফ অফ ওয়াই হবে। আর হচ্ছে এই এস টেন্স টু জিরো আর হচ্ছে এস দিয়ে ভাগ করছে। আর যেহেতু এক্স এর সাপেক্ষে, যার কারণে এক্স প্লাস এইচ, বাকি যা আছে সব ঠিক আছে। তো এই সূত্রগুলো মনে রাখতে হবে। তো এখন এই জিনিসটাকে আমি এভাবে লিখলাম, অর্থাৎ এই এক্স প্লাস এইচ কে আমি হচ্ছে এই এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ লিখলাম, এখানে ওয়াই লিখলাম। তা আমাদের নর্মাল সূত্র কি? আমাদের এফ অফ এক্স এর জন্য আমাদের সূত্র কি ছিল? সূত্র ছিল লিমিট এস টেন্স টু জিরো, এখানে ছিল হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ, হ্যাঁ, কমা হচ্ছে ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইড বাই হচ্ছে এইচ। তো এখন যেহেতু এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ আসছে, তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাও। তাহলে এই যে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ আর হচ্ছে ওয়াই, বাকিটা ঠিক আছে না? বাকিটা ঠিক আছে। ওই এক্স এর জায়গায় শুধুমাত্র কি বসবে? এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসবে। একই রকম ভাবে এখানে হচ্ছে এফ অফ এক্স, এটা তো আমরা জানি, এই যে সূত্র, এটা তো বেসিক সূত্র। জাস্ট এই কয়টা জিনিস আমাদের মনে রাখতে হবে। সো প্রথম প্রশ্ন এখানে বলতেছে যে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কখন? যখন হচ্ছে এক্স ওয়াই বিন্দুটার মান শূন্য শূন্য হবে না, অর্থাৎ মূলবিন্দু হবে না, সোজা কথা, তখন এই ফাংশনটার মান বসাবো। আর যখন শূন্য শূন্য হবে তখন হচ্ছে আমরা সরাসরি জিরো বসাবো। তো এখানে আমাদেরকে দেখাতে বলছে হচ্ছে এফ অফ এক্স ওয়াই জিরো জিরো নট ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই এক্স জিরো জিরো। তো এখানে হচ্ছে প্রথমে আমাদের যেটা করতে হবে, এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াইটা আমাদের সূত্র বসাইতে হবে। তো আমরা জানি এফ অফ এক্স ওয়াই সূত্র কি? লিমিট, এখানে একটু খেয়াল করি, আমাদের এফ অফ এক্স ওয়াই আছে, তো কার সাপেক্ষে করতেছি? ওয়াই এর সাপেক্ষে এফ অফ এক্স কে অন্তরীকরণ করতেছি। তাহলে এখানে কি আসবে? কে টেন্স টু জিরো আসবে। ঠিক আছে। আর তারপর হচ্ছে এখানে কি দিয়ে ভাগ হবে? কে দিয়ে ভাগ হবে। আর উপরে বসবে কি? এফ অফ এক্স, এক্স কমা যেহেতু ওয়াই সাপেক্ষে, তাহলে ওয়াই এর সাথে যোগ ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স, এক্স কমা কত? ওয়াই। ঠিক আছে। তো এখন আমাদের যেহেতু জিরো জিরো চাইছে, তাহলে জিরো জিরো চাইলে আমাদের জিরো জিরো বসাইতে হবে। তাহলে এক্স ওয়াই জিরো কমা জিরো, তাহলে মানগুলো একটু বসাই। তাহলে লিমিট কে টেন্স টু জিরো, তাহলে আমরা যদি এখানে জিরো বসাই, তাহলে এফ অফ এক্স, এক্স এর জায়গায় জিরো বসাও, তাহলে এটা জিরো, ওয়াই এর জায়গায় জিরো বসালে বাকি থাকবে হচ্ছে কে মাইনাস এখানে থাকবে হচ্ছে এফ অফ এক্স জিরো কমা জিরো। এটাকে আমরা সমীকরণ 1 ধরবো। কেন? কারণ হচ্ছে আমরা এই মানগুলা জানি না, এই মানগুলো আমাদের বের করতে হবে। সো প্রথম কাজ হচ্ছে এফ অফ এক্স এর মান আমরা বের করবো। তাহলে এফ অফ এক্স, তো এটা সূত্র কি জানি? যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে এইচ টেন্স টু জিরো, তো এখানে হচ্ছে এইচ দিয়ে ভাগ হবে, আমাদের কি হবে? এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই। ঠিক আছে। তো এখন যেহেতু আমাদের কি কি চাইছে, এখানে জিরো কমা কে চাইছে, তাহলে এক্স এর জায়গায় কি বসাবো? এক্স এর জায়গায় জিরো বসাবো আর ওয়াই এর জায়গায় কে বসাবো। তাহলে এখন দেখো যে এখানে এক্স এর জায়গায় জিরো বসালে তো শুধু থাকবে কি এইচ, আর ওয়াই এর জায়গায় কে মাইনাস এখানে থাকবে হচ্ছে জিরো কমা কে ডিভাইড বাই কি হবে? এইচ। এখন খেয়াল করি তো আমাদের মান কিন্তু দেওয়া আছে, মান দেওয়া আছে কি? যদি শূন্য শূন্য না হয় তাহলে হচ্ছে প্রথম ফাংশনটা বসবে, প্রথম মানটা বসবে। তাহলে এই জায়গায় আমরা মানটা বসাই, লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে প্রথম যদি মানটা বসে এক্স এর জায়গায় এইচ বসবে, ওয়াই এর জায়গায় কে বসবে? এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, মাঝখানে মাইনাস। এখন একটু খেয়াল করি, এখানে যেহেতু গুণাকারে আছে ফাংশনটা, প্রথম টার্মটাই এক্স ওয়াই দেখো, তাহলে এখানে এক্স এর মান জিরো, ওয়াই এর মান কত? কে। বসালে জিরো না, তাহলে সরাসরি আমরা এখানে জিরো বসাতে পারি, আর বাকি থাকবে হচ্ছে এইচ। তো লিমিট এইচ টেন্স টু জিরো, এটাকে আমরা লিখতে পারি এইচ কে ইন্টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু ওয়ান বাই এইচ। তো এখানে এইচ এইচ কাটা, এবার তুমি জিরো বসায় দাও, জাস্ট মান, তাহলে মান যদি বসায় দেই আমাদের থাকে হচ্ছে কে ইন্টু জিরো স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইড বাই জিরো প্লাস হচ্ছে কি
কে স্কোয়ার। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি আমাদের থাকে হচ্ছে কে ইন্টু মাইনাস কে স্কোয়ার বাই হচ্ছে কে স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে মান আসবে হচ্ছে মাইনাস কে। এটা কার মান বেরোলো? এটা বেরিয়েছে হচ্ছে এফ অফ এক্স জিরো কে এর মান। এবার হচ্ছে আমাদের এফ অফ এক্স জিরো জিরো মান বের করতে হবে। তাহলে আমরা এফ অফ এক্স জিরো জিরো যেহেতু, তাহলে এইটার মধ্যে আমরা জিরো জিরো বসাই। এটাতে তো জিরো জিরো বসাবো, তাহলে যদি এটাতে যদি জিরো জিরো বসাই এফ অফ জিরো জিরো, তাহলে বসাবো এখানের মধ্যে জিরো জিরো। তাহলে এখানে যদি জিরো জিরো বসাই, এখানে লিমিট আসবে, লিমিট এইচ টেন্স টু জিরো। তো এখানে হচ্ছে আমাদের এইচ আসবে। আমরা যদি জিরো বসাই তাহলে ফাংশনটাতে, আমরা যদি জিরো বসাই তাহলে ফাংশনটাতে প্রথমটাতে হচ্ছে জিরো এইচ, তারপরটাতে হচ্ছে জিরো, মাইনাস এখানে কি আসবে, এখানে জিরো জিরো বসবে। ঠিক আছে, তো এখন হচ্ছে এখানে কি হবে যে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ, আর এখানে এইচ কমা জিরো আছে, তাহলে প্রথমটার মধ্যে বসবে মান, প্রথমটাতে বসবে। প্রথমটা বলতে এই যে আমাদের এই মূল ফাংশনটাতে। তাহলে এখানে যে আবার এইচ কমা জিরো আছে, তো দেখো গুণ করলে কত আসে, জিরো আসে না, মাইনাস এখানে এফ অফ জিরো জিরো আছে, তাহলে এটা তো জিরো, তাহলে আলটিমেটলি রেজাল্ট কত, জিরো। তো এই যে আমরা মানটা পাইছি, এই মানটা আমরা সমীকরণে একে বসাবো। তাহলে এক নং হতে পাই, তাহলে এক নংয়ের মধ্যে মানটা বসাও এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো। তাহলে মানটা বসাও লিমিট কে টেন্স টু জিরো। তাহলে আমরা প্রথম অংশের জিরো কমা কে এর মান পাইছি হচ্ছে মাইনাস কে, মাইনাস দ্বিতীয় অংশের মান পাইলাম হচ্ছে জিরো, ডিভাইড বাই কত, কে। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, কে আর মাইনাস কে কাটাকাটি গেলে মাইনাস ওয়ান, তখন তার লিমিট আসতেছে না, তাহলে হচ্ছে মান আসবে কত, মাইনাস ওয়ান। এটা বেরোলো অর্ধেকের মান। তো এবারে আমরা হচ্ছে এফ অফ ওয়াই এক্স এর মান বের করব। তো এটার জন্য হচ্ছে আমাদের প্রথমে সূত্র লাগবে। তো সূত্রটা আমরা কি জানি, লিমিট, এটা মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এইচ টেন্স টু জিরো, এখানে আসবে হচ্ছে এইচ, আর আসবে হচ্ছে এফ অফ ওয়াই, হ্যাঁ, এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই। সূত্র হচ্ছে এটা। তো এখন যেহেতু আমাদের জিরো জিরো বলছে, তাহলে এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে থাকবে হচ্ছে এইচ, আর উপরে থাকবে হচ্ছে এফ অফ ওয়াই, জিরো বসালে থাকে হচ্ছে এইচ, হ্যাঁ, আর ওয়াই এর জায়গায় হচ্ছে জিরো, মাইনাস এফ অফ ওয়াই জিরো কমা জিরো। এটা হচ্ছে ইকুয়েশন 2। তো এবার হচ্ছে আমাদের এই মানগুলা বের করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা কি বের করব, এখানে প্রথমে হচ্ছে আমাদের এফ অফ ওয়াই এইচ কমা জিরো লাগতেছে। তাহলে এফ অফ ওয়াই এক্স ওয়াই এর সূত্র আমরা কি জানি, প্রথমে আমরা সূত্র লিখি। তাহলে লিমিট যেহেতু ওয়াই সাপেক্ষে, তাহলে কে টেন্স টু জিরো, তাহলে এখানে কে দিয়ে ভাগ, তাহলে কে আসবে এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে, ঠিক আছে, মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে এখন যেহেতু আমাদের এখানে কি লাগতেছে মান, এইচ কমা জিরো লাগতেছে, তাহলে হচ্ছে এখানে লিমিট কে টেন্স টু জিরো, এখানে আসবে কে আসবে। তো এখানে হচ্ছে আমরা যেহেতু এক্স এর জায়গায় এইচ বসাবো, তাহলে আমাদের এখানে এইচ আসতেছে, আর ওয়াই এর জায়গায় আমরা কি বসাইতেছি, আমাদের ওয়াই এর জায়গায় বসতেছে হচ্ছে জিরো, তাহলে আমাদের এই জায়গাতে বসবে হচ্ছে কি শুধু কে, তাই না। তাহলে এখানে আসবে কে মাইনাস, এই জায়গায় আমাদের বসবে হচ্ছে এক্স এর জায়গায় হচ্ছে এইচ, আর ওয়াই এর জায়গায় বসবে হলো জিরো। তো এবারে আমাদের ফাংশনটার মধ্যে মান বসাবো, আমাদের কাজ হচ্ছে ফাংশনটাতে মান বসানো। কিভাবে বসাবো, ওই যে দেখো দেখো যে এখানে দুইটাই মান আছে, দুইটাই মান থাকলে আমাদের ওই উপরে প্রথম ফাংশনটা হবে। তাহলে প্রথম ফাংশনটা কি, এইচ কে ইন্টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, মাইনাস এখানে যদি একটা মান জিরো আছে, তো ফাংশনটাতে মান বসালে জিরো চলে আসতেছে। তো আমাদের থাকে কিন্তু এটা। তো এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি লিমিট কে টেন্স টু জিরো, উপরে আমাদের থাকে হচ্ছে এইচ কে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু ওয়ান বাই কে, আগের মতো। তাহলে কে কে বাদ, তো কে এর মান জিরো বসাই দাও। তাহলে জিরো বসাই দিলে আমরা কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে উপরে এইচ স্কোয়ার মাইনাস জিরো, এখানে পাবো হচ্ছে এইচ স্কোয়ার প্লাস জিরো। তাহলে আমরা কি পাচ্ছি, শুধুমাত্র সরি, এখানে হচ্ছে আমাদের একটা এইচ থাকে, এইচ এইচ ইন্টু এইচ স্কোয়ার মাইনাস জিরো ডিভাইড বাই এইচ স্কোয়ার প্লাস জিরো। তাহলে উপরে থাকে হচ্ছে আমাদের এইচ কিউব, নিচে থাকে হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে এইচ পাচ্ছি। এরপর হচ্ছে পরবর্তী মান, পরবর্তী মান হচ্ছে এফ অফ ওয়াই জিরো জিরো, এটা করবো আমরা। তাহলে এফ অফ ওয়াই জিরো জিরো যেহেতু, তার মানে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে এক্স ওয়াই সূত্র আগে বসাই। এটা সূত্র আমরা জানি লিমিট কে টেন্স টু জিরো, ঠিক আছে, কে টেন্স টু জিরো, এখানে কে দিয়ে ভাগ যাবে,
এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে হচ্ছে এখানে আমরা কি বসাবো, 0 0 বসাবো। তাহলে 0 0 বসাও। তাহলে লিমিট কে টেন্স টু 0, এখানে আসবে কে, এখানে আসবে হচ্ছে 0 কে মাইনাস এফ 0 0। তাহলে এবার এখানে লিমিট কে টেন্স টু 0, এখানে কে, এখানে একটা মান যেহেতু 0 তাহলে ফাংশনটার মধ্যে মান বসে দিলে 0, আর এটা তো শর্ত অনুযায়ী 0, তাহলে ক্যালকুলেশন করলে মান আসতেছে 0। তাহলে এবার এই মানটা কই বসাবো, 2 নম্বরে বসাবো। তাহলে 2 নম্বরে বসাই। তাহলে 2 নম্বরে আছে হচ্ছে এফ অফ এক্স ওয়াই 0, y(x) 0, 0। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এখানে আসবে হচ্ছে এইচ, প্রথমটার মান হচ্ছে আমাদের কত এইচ, দ্বিতীয়টার মান হচ্ছে 0। তো কাটাকাটি করলে আমাদের মান আসে হচ্ছে 1। তো এখানে এফ অফ ওয়াই এক্স এর মান আসছে 1, আর প্রথমটা আসছে হচ্ছে -1। তাহলে মিল হইলো, মিল হইলো না। তাহলে কি হবে, দুইটা সমান না, অর্থাৎ এফ অফ এক্স ওয়াই 0 0 নট ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই এক্স 0 0। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এভাবে করে আমাদের যে পিডিএফ আছে, পিডিএফ এর প্রত্যেকটা ম্যাথ এভাবে সমাধান করতে হবে। একটু দেখি আমরা। তো এই যে পিডিএফ, তো পিডিএফ এর মধ্যে আমাদের পরের অঙ্কটা হচ্ছে 6 নাম্বার ম্যাথ। এই 6 নাম্বার ম্যাথটা দেখো হচ্ছে সেম ভাবে করতে বলছে। এখানে আমাদেরকে বলছে হচ্ছে এটার মান বের করার জন্য। তো এফ অফ এক্স এক্স 0 0, তো আমরা তো জানি যে এফ অফ এক্স এক্স এর সূত্র কি, এফ অফ এক্স এক্স এর সূত্র মানে কি, এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স কে অন্তরীকরণ, তাহলে এস টেন্স টু 0। ঠিক আছে, তো তারপরে কি হবে, এখানে হচ্ছে আমরা জানি হচ্ছে এফ অফ এক্স এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ কি হবে এক্স কমা ওয়াই ডিভাইড বাই হচ্ছে এইচ। এখন 0 0 যেহেতু, তার মানে আমাদের এটা আসবে। এবার জাস্ট মানগুলা বসানো, মানগুলা বের করা, এই ধাপে ধাপে মানগুলা বের করা, বের করে সমীকরণ একে বসানো। একই রকম ভাবে পরেরটাও। ঠিক আছে, 7 নাম্বারটাও সেম, তবে 7 নাম্বারটার মধ্যে একটা জায়গায় একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এখানে আমাদের এই যে টেন ইনভার্স, যেটা এই টেন ইনভার্স এক্স এর আমাদের যে এক্সপানশন, সেই এক্সপানশনটা আমাদের মনে রাখতে হবে। তো টেন ইনভার্স এক্স এর এক্সপানশনটা মনে রাখতে হবে, টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স কে যদি বিস্তার করি, বিস্তার করলে বিস্তারের সূত্রটা কি, সূত্র মনে রাখতে হবে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এভাবে। তো এখন এখানে এইচ বাই ওয়াইটা এক্স এর মতো কাজ করতেছে, তাহলে এই যে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, জাস্ট 3টা লিখলেই হবে, এর চেয়ে বেশি লাগবে না, 3টা টার্মস লিখলেই যথেষ্ট। এরপরে জাস্ট এই বাইরেরটার সাথে ভিতরেগুলা গুণ করো, তাহলে এই যে এখানে ওয়াই আছে, এই ওয়াই এর সাথে ওয়াই স্কোয়ার কি হবে, কাটাকাটি যাচ্ছে। অথবা একটা কাজ করতে পারি, এইচ বাই এইচ শুধু কমন নিতে পারি, প্রত্যেক উপরে যা আছে উপরের মধ্যে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা সরাসরি গুণ করি, নর্মাল গুণ করি, নর্মাল জাস্ট আমরা গুণ করতেছি এখানে। এই যে এখানে ওয়াই স্কোয়ার আর হচ্ছে এখানে ওয়াই আছে, এখানে এইচ আছে, এইচ আছে, তো এইচ এইচ কাটাকাটি যায়, অর্থাৎ 1/h দিয়ে ভিতরের গুলাকে গুণ করে ফেলতেছি। তারপর হচ্ছে এখানে এইচ স্কোয়ার আছে, আর নিচে থাকবে কি ওয়াই কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল এইচ। তারপর হচ্ছে এখানে এইচ টু দি পাওয়ার 5 বাইরের এইচ এর সাথে কাটাকাটি করলে আমাদের এইচ টু দি পাওয়ার 4 থাকে, আর নিচে থাকবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল, জাস্ট গুণ করছি। এবারে এইচ এর মানটা 0 বসায় দাও, তাহলে বসায় দিলে এইগুলা সবগুলা 0 চলে আসতেছে, তাহলে থাকবে জাস্ট এটা। এখানে আবার কাটাকাটি করলে আমাদের মান থাকে হচ্ছে -y, জাস্ট এই জায়গায় শুধুমাত্র এই জায়গাতে এক্সপানশনটাই হচ্ছে একটু ভিন্ন, নাহলে বাকি নিয়ম যা আছে, নিয়ম কিন্তু সেম, নিয়ম যা যা আছে, সূত্র যা যা আছে সবই কিন্তু সেম, এখানে আর কোনো তেমন কোনো পার্থক্য নেই। এতটুকু পর্যন্ত হ্যাঁ আশা করি হচ্ছে পারবা। এখানে আমাদের এই যে ম্যাথ, এইটুকু ম্যাথ অর্থাৎ পিডিএফ এর 14 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত যতটুকু, এই 14 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আমরা আমাদের যেই স্লাইডে দেখাইলাম এই স্লাইড পর্যন্ত ম্যাথগুলো সবগুলো হচ্ছে সেম। ঠিক আছে,